বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব হচ্ছে দার্সে পাঞ্জুম। এটা আমরা গত ক্লাসে মানে ঈদের আগে শেষ করে দিয়েছিলাম। ওকে, দার্সে পাঞ্জুম ইয়ানি পঞ্চম অধ্যায়। দেখেন, এই কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম, সেখানে আমি এই শব্দটাকে বলছিলাম আদ-দারসুল আউয়াল। ঠিক আছে, তা আমি আদ-দারসুল আউয়ালের অর্থ করছি প্রথম অধ্যায়। ঠিক আছে, আউয়াল মানে হচ্ছে প্রথম, দার্স মানে হচ্ছে অধ্যায় অর্থ নিছি। তো অনেকে আমাকে কমেন্টসে এটা ভুল ধরছে কি দার্স মানে অধ্যায় হবে না। কি হবে না? দার্স মানে অধ্যায় হবে না, দার্স মানে হবে পার্ট, মানে প্রথম পার্ট। বুঝতে পারছেন? আসলে যারা ভুল ধরছে, যারা বলছে যে প্রথম পার্ট, তাদেরটা সঠিক, কিন্তু হয়তো তাদের জানা নাই দার্স মানে যে অধ্যায়ও হয়, দার্স মানে অধ্যায়ও হয়। ওকে, তো এইটা তাদের জানা, এই দার্স মানে যে অধ্যায় হয় এটা তাদের জানা নাই, এটার জন্য বলছে যে আমি এটা ভুল বলছি। যেমন কেন বললাম আপনাদেরকে, এইখানে দার্সে পাঞ্জুম বলছে। ঠিক আছে, দার্সে পাঞ্জুম বলছে, তো এইটাকে আপনি এখানে পঞ্চম পাঠ না বলে পঞ্চম অধ্যায় বললে সবচেয়ে বেস্ট হবে। ঠিক আছে, যেটা এটা হেডিংটা এইভাবে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা দেখেন তো, আমরা দার্সে পাঞ্জুমের কি আছে হেডলাইন? খনে ওয়াদে মানে হচ্ছে পরিবার। খনে ওয়াদে মানে হচ্ছে পরিবার। ওকে, খনে ওয়াদে মানে পরিবার। তো পরিবার সম্পর্কে, ফ্যামিলি সম্পর্কে আজকে আমরা এই অধ্যায়ে পড়ব। তা আমরা প্রথমে শব্দ অর্থ জেনে নিব। চলেন আমরা একটা শব্দ অর্থ জেনে নিই। এইখানে দেখেন একটা পরিবার আছে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে মালয়েশিয়ান একটা পরিবার। তো দেখেন তাদের মালয়েশিয়ান না, ইন্দোনেশিয়া। ওকে, তো এইখানে পরিবারের মধ্যে কে কে থাকে দেখেন। পেদার বুজুর্গ মানে হচ্ছে দাদা। পেদার বুজুর্গ মানে কি? দাদা অথবা নানা। পেদার বুজুর্গ। ওকে, দাদা অথবা নানা। মদার বুজুর্গ মানে হচ্ছে দাদি অথবা নানি। মদার বুজুর্গ। তারপরে এখানে আছে দেখেন নাভে মানে হচ্ছে নাতিপুতি। নাভে মানে কি? নাতি নাতনি, নাতিপুতি, নাভে। ওকে, নাভে। তো পেদার বুজুর্গ দাদা বা নানা, মদার বুজুর্গ দাদি বা নানি, নাভে মানে হচ্ছে নাতিপুতি, নাতনি। ওকে, তারপর হচ্ছে আপনার এইখানে খেয়াল করেন যে পেদার মানে হচ্ছে বাবা, মদার মানে হচ্ছে মা। তারপর ফারজান মানে হচ্ছে সন্তান। ফারজানদের আর একটা মোরাদিফ মানে সমর্থক বোধক শব্দ হচ্ছে বাচ্চে। ওকে, তো ফারজান মানে হচ্ছে সন্তান, এটার আর একটা সমর্থক শব্দ হচ্ছে বাচ্চে মানে বাচ্চা। তো ফারজান ছেলে মেয়ে সন্তান উভয় হয়। তো দেখেন পেসার মানে হচ্ছে ছেলে, দুখতার মানে হচ্ছে মেয়ে। দুখতার মানে কি? মেয়ে। পেসার মানে ছেলে, দুখতার মানে মেয়ে। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে দেখেন খহার মানে বোন। খহার মানে কি? বোন। খহার মানে হচ্ছে বোন, বোন। তারপরে হচ্ছে কি আছে এখানে দেখেন, বারোদার মানে হচ্ছে ভাই। সৌহার, এটা উচ্চারণটা দেখেন, উচ্চারণ খেয়াল করেন, উচ্চারণ কি হবে খেয়াল করেন। যদিও আছে কি এই আছে। ঠিক আছে, অনেক উচ্চারণ খেয়াল না করলে ভুলে যাবেন। এটা হবে সরি, এটা আমরা করে দিই, একটু ক্লিয়ার লিখে দিই। হার।
হার, সৌহার। ওকে, সৌহার উচ্চারণটা, এই যে উচ্চারণ সৌহার হবে। ওকে, তো সৌহার মানে হচ্ছে স্বামী, সৌহার মানে কি স্বামী, সৌহার, সৌহার মানে স্বামী। জান, জান মানে হচ্ছে স্ত্রী, জান মানে কি স্ত্রী। ওকে, জি, প্রশ্ন আছে কারো কোনো? এখানে যতগুলো শব্দ আমরা পড়লাম, প্রশ্ন আছে? স্যার যে বোন, এটার উচ্চারণটা কি হবে? বোন যে বললেন। খহার, খহার, জি জি, বুঝতে পারছি। অয়ের উচ্চারণ হবে না, ঠিক আছে? খহার, খহার, অয়ের উচ্চারণ হবে না এখানে। ওকে, আর মেয়ে, এটার উচ্চারণ কি হবে? দুখতার, দুখতার। কেউ কি আসছে নাকি? না, দুখতার, দেখেন দুখতার দেখাচ্ছি আমি। এটা হবে দোখতার, দোখতার মানে মেয়ে, দোখতার মানে কি মেয়ে। তো প্রশ্ন আছে কারো কোনো? হাসনাত আব্দুল্লাহ ভাই, ইয়াসিন ভাই? না না, বুঝতে পারছি এতটুকু। জি না। আচ্ছা, তারপর দেখেন অজেহ, অজেহ মানে হচ্ছে শব্দসমূহ, অজেহ মানে কি শব্দসমূহ। এখানে দেখেন আরেকটু ভেঙে দিছে, পেদার বুজুর্গ দাদা, যদি আপনার বাবার পক্ষ থেকে বলেন যে পেদার বুজুর্গ দাদা, মদার বুজুর্গ দাদি, ঠিক আছে? তো দাদার পরিবারে কে থাকে? ফারজান, ঠিক আছে, দাদার সন্তান, ঠিক আছে, দাদার সন্তান, সন্তান কে কে থাকে? যেমন দেখেন পেদার বাবা, তারপর বাবার যদি ভাই থাকে আমু, আমু মানে হচ্ছে চাচা, আমু মানে কি চাচা, আমু মানে হচ্ছে চাচা। ওকে, তারপর হচ্ছে আম্মে, আম্মে মানে হচ্ছে চাচি বা ফুফি, আম্মে মানে কি চাচি বা ফুফি। ওকে, তারপর হচ্ছে নাভে, নাভে মানে হচ্ছে নাতিপতি সন্তান, এটা হচ্ছে বাবার পরিবার। মার পরিবার এখন তো পেদার বুজুর্গ নানা, মদার বুজুর্গ নানি। ওকে, তো দেখেন মদার, মদার মানে হচ্ছে মা। তারপর হচ্ছে খলে, খলে মানে হচ্ছে খালা, খলে মানে কি খালা বা মামি, খালা বা মামি। দই, দই মানে হচ্ছে মামা, দই মানে কি মামা, ঠিক আছে? তো দই মানে হচ্ছে মামা, খলে মানে হচ্ছে মামি বা খালা, মদার মানে হচ্ছে মা। ওকে, আম্মে মানে হচ্ছে চাচি বা ফুফু, আমু মানে হচ্ছে চাচা বা ফুফা, চাচা বা ফুফা। জি, ক্লিয়ার? ক্লিয়ার কি না? জি জি, ক্লিয়ার। আসো, আমরা এর আগে আদাত পড়েছি 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত আমরা পড়ছি। এখন আমরা 20 থেকে 29 পর্যন্ত পড়ব। আদাত মানে আপনার গণনা। ওকে, দেখেন 20, 20 মানে হচ্ছে 20, এই যে 20 মানে হচ্ছে 20। তো দেখেন 20 তো 1, 20 তো 1, এই যে দেখেন প্রথম হচ্ছে 20, তারপরে মাঝে একটা ওয়াও দিছে, তারপর হচ্ছে 1। এটা আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দেই। এই যে 1 থেকে 9 পর্যন্ত, এইটা যদি কেউ মুখস্থ পারেন তাহলে আপনার এই 100 থেকে মানে 21 থেকে 100 পর্যন্ত মানে 99 পর্যন্ত আপনি ইজিলি গুনতে পারবেন, যদি 1 থেকে 9 পর্যন্ত কারো মুখস্থ থাকে। খেয়াল করেন কিভাবে, যেমন 20, 20 মানে হচ্ছে 20, খুব খেয়াল করবেন কিভাবে গণনাগুলো শিখবেন। 20, তো আমরা কি করবো জানেন, এই 20 এর সাথে যদি আমি 21 বলতে চাই
তখন শুধুমাত্র এই 20 এর সাথে একটা ওয়াও যোগ করব, সাথে এক যোগ করব। ঠিক আছে, খুব খেয়াল করেন, 20 এর সাথে একটা ওয়াও যোগ করব, তারপরে তারপরে এখানে একের পরে আমরা কি যোগ করতে পারবো? যদি আমরা 22 বলি তখন আমরা যোগ করব দো। ওকে, দো যোগ দো। তারপরে হচ্ছে আমরা যদি 23 বলি তখন সে। যদি আমরা বলি যে আপনার 24 তখন চহর। ওকে, চহর। তারপরে যদি আমরা বলি 25 তখন এই ওয়াওয়ের পরে ফাঞ্জ। ওকে, ফাঞ্জ। তো এইভাবে আমরা 29 পর্যন্ত ইজিলি গণনা করতে পারবো। খেয়াল করেন এখানে যে এই যে দেখেন 20 তো 1 21, 20 তো 2 22, 20 তো সে 23, 20 তো চহর 24, 20 তো ফাঞ্জ 25, 20 তো শীষ 26, 20 তো হাফত 27, 20 তো হাস্ত 28, 20 তো 29। ঠিক আছে, খেয়াল করেন 20 তো 29। তাহলে দেখেন এই 1 2 সে চহর ফান শীষ হাফ হাস 9, এই 1 থেকে 9 পর্যন্ত যদি আপনি গণনা পারেন তাহলে 21 থেকে একেবারে 99 পর্যন্ত আপনি ইজিলি গুনতে পারবেন। কিভাবে? 21 থেকে দেখেন 20 মানে হচ্ছে 20, এই 20 এর সাথে আপনি একটা ওয়াও যোগ করবেন, 20 এর পরে একটা ওয়াও যোগ করবেন, করার পরে আপনি 1 থেকে 9 পর্যন্ত যোগ করে দিবেন। তাহলে আপনি 21 22 23 24 25 26 এইভাবে গণনা করতে পারবেন। ওকে, যেমন 20 তো 1 21, 20 তো 2 22, 20 তো সে 23, 20 তো চহর 24, 20 তো 5 25, 20 তো হাফ 20 তো শীষ 26, 20 তো হাফ 27, 20 তো হাস 28, 20 তো 9 মানে 9, 20 তো 9 মানে হচ্ছে কি 29। ওকে, তারপরে দেখেন তারপর 30 হলে কি হয়? 30 কে বল আমরা সি, এই যে এখানে আছে সি মানে হচ্ছে 30। সি মানে কি 30, সে না কিন্তু, সে মানে হচ্ছে 3, আর এটা হচ্ছে সিন ইয়া 30। এখন আবার ঠিক আমরা এই সি এর সাথে আমরা একটা ওয়াও যোগ করব, তারপরে 1 থেকে 9 পর্যন্ত গণনা করব। 31 থেকে একেবারে যদি আমরা 39 পর্যন্ত। কিভাবে দেখেন? সিও 1, সিও 2, সিও সে, সিও চহর, সিও ফাঞ্জ, সিও শীষ, সিও হাফ, সিও হাস, সিও 9। ঠিক আছে, একেবারে 39 পর্যন্ত। তারপর হচ্ছে চেহেল মানে হচ্ছে 40, চেহেল মানে 40। এখন আমরা যদি 41 থেকে একেবারে আপনার 49 পর্যন্ত গণনা করতে চাই, তাহলে চেহেল তারপর একটা ওয়াও যোগ করব, তারপর হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। যেমন দেখেন চেহেলো 1 41, চেহেলো 2 42, চেহেলো সে 43, চেহেলো চহর 44, চেহেলো ফাঞ্জ 45, চেহেলো শীষ 46, চেহেলো হাফ 47, চেহেলো হাস 48, চেহেলো 9 49। তারপরে ফাঞ্জো মানে হচ্ছে 50, ফাঞ্জো মানে কি 50। তো ফাঞ্জার পর একটা ওয়াও, তারপরে হচ্ছে 1 থেকে 9, ফাঞ্জো 1, ফাঞ্জো 2, ফাঞ্জো সে, এইভাবে। তারপরে হচ্ছে শাস্ত মানে হচ্ছে 60। তারপর হচ্ছে হাফতদ মানে হচ্ছে 70। তারপর হচ্ছে হাসতদ মানে হচ্ছে 80। নাভদ মানে হচ্ছে 90, নাভদ মানে কি 90। এখন আমি যদি 91 থেকে 99 পর্যন্ত গুনতে চাই, তাহলে কি করব? নাভদের পর একটা ওয়াও যোগ করব, তারপরে 1 থেকে 9 পর্যন্ত আমরা দিব। কিভাবে? নাভদ 1, নাভদ 2, নাভদ সে, নাভদ চহর, নাভদ ফাঞ্জ, নাভদ শীষ, নাভদ হাফ, নাভদ হাস, নাভদ 99। তারপরে সাত মানে হচ্ছে 100, সাত মানে কি 100। আচ্ছা বলেন তো এখন কাদের কাদের বুঝে আসছে, কাদের কাদের বুঝে আসে নাই এই রুলস কায়দাটা? বুঝে আসছে কি আপনাদের? সরোর ভাই, হাসনাত আব্দুল্লাহ ভাই, জি বুঝতে পারছি। জি, এই যে এখানে
কায়দাটা দিয়ে দিছে 20, 20 পরে দেখেন একেবারে যে 20 তো 1, 20 তো 2, 20 তো সে, তারপরে হচ্ছে 29 শ্বাস, সি মান হচ্ছে 30, তারপরে এই যে আবার সিও 1, সিও 2, শুধু এই 20 এর জায়গায় আপনি শুধু এই সিটা বসায় দেন, দিয়ে সিও 1, সিও 2, ঠিক চেহেল মানে 40, এই 20 এর জায়গায় আপনি চেহেল বসায় দিবেন। তারপর ফাঞ্জো মানে হচ্ছে 50, এই 20 এর জায়গায় ফাঞ্জো বসায় দেন, ফাঞ্জো 1, ফাঞ্জো 2, তারপরে শাস্ত মানে 60, তো এই 20 এর জায়গায় আপনার স্বাস্থ্য বসা দেন, স্বাস্থ্য 1, স্বাস্থ্য 2, স্বাস্থ্য সে, স্বাস্থ্য চহ, স্বাস্থ্য ফাঞ্জ, স্বাস্থ্য শীষ, স্বাস্থ্য হাফ, স্বাস্থ্য হাস্ত, স্বাস্থ্য নো। ঠিক এইভাবে আপনার নাওয়াদ, এই 20 এর জায়গায় নাওয়াদ বসায় দেন। ওকে, তারপরে সাদ মানে হচ্ছে 100। ওকে, তাহলে আমরা আজকে 1 থেকে মানে 20 থেকে 100 পর্যন্ত গণনা শিখলাম। এখন বলেন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? 90 উচ্চারণটা কি করছিলেন? 90 উচ্চারণটা নাভাদ, নাভাদ। নাভাত। এই তো, এটা হবে এইভাবে, নাভাদ মানে ভ, তবে আপনার বলার সময় ঠোঁটটা মিলবে না। নাভাদ, একটা হালকা বাতাস বের হবে, ঠোঁটটা মিলবে না। নাভাদ, যেহেতু এটা ওয়াও, ঠিক আছে, নাভাদ। ওকে, ক্লিয়ার? আচ্ছা, যে সংখ্যার যে উচ্চারণটা এটা কিভাবে হবে? আদদ এভাবে? হ্যাঁ, আদদ, আদদ। ওকে, এখন আসেন আজকে আমরা শিখব একবচন থেকে কিভাবে আমরা বহুবচন করতে পারি। তো একবচন থেকে বহুবচন করার অনেকগুলো কায়দা আছে, অনেকগুলো কায়দা আছে। তার মধ্যে আজকে আমরা 2টা কায়দা শিখব, একেবারে সিম্পল উর্দুতে। ঠিক আছে, আমরা এইখানে দেখি যে আগে সহজ বাংলায় বুঝে নেন, সহজ বাংলা বুঝে নেন। ফার্সিতে একবচনকে যদি আমরা বহুবচন করতে চাই তাহলে 70 থেকে 80% শব্দের শেষে আমরা শুধুমাত্র একটা হা আলিফ যোগ করব। কি যোগ করব? হা আলিফ। আবার খেয়াল করেন, ফার্সি ভাষায় কোন শব্দকে যদি আমি একবচন থেকে বহুবচন করতে চাই তাহলে ওই একবচনের শেষে আমি একটা হা এবং আলিফ যোগ করব, তখন ওই একবচনটা বহুবচন হয়ে যাবে। যেমন দেখেন, উদাহরণস্বরূপ যদি আমরা দিই, যেমন দেখেন কেতব, কেতব মানে একটি বই, একটি বই। এখন এটাকে যদি আমি বহুবচন করতে চাই, এটা এখন এক বচনে আছে, খেয়াল করেন, মানে এক বচন। এখন এটাকে যদি আমি বহুবচন করতে চাই, তা ফার্সি কায়দা হচ্ছে এই এক বচনের শেষে, হ্যাঁ, এক বচনের শেষে আমরা একটা হা আলিফ যোগ করব। কি যোগ করব? হা আলিফ। তখন কি হয়? উচ্চারণটা কি হবে? খেয়াল করেন, উচ্চারণ হবে কেতব হ, কেতব হ, মানে হচ্ছে বইগুলো বা বইসমূহ। ঠিক আছে, ক্লিয়ার? কায়দাটা ক্লিয়ার? এটা হচ্ছে একটা ফার্সিতে এক বচনকে বহুবচন করার কায়দা। আমি পড়াইতেছি। ঠিক আছে, গেট চাপাই দাও। ক্লিয়ার? এটা আপনাদের কি বুঝে আসছে? এটা জি জি ক্লিয়ার। যে এক বচনকে ফার্সিতে আমরা বহুবচন করতে হইলে একটা হা এবং আলিফ যোগ করব শেষে। এটা হচ্ছে একেবারে খুব সিম্পল। দেখেন এখানে, যেমন দেখেন ইসমে মুফরদ জমা হা আলিফ। ঠিক আছে, তো ইসমে মুফরদের সাথে, মানে মুফরদের সাথে আমরা একটা আলিফ যোগ করব। এই আলিফ নুন পরে আগে এইটা খেয়াল। যেমন দেখেন মুফরদ হচ্ছে কিতাব, মানে হচ্ছে একটা বই। তো এটা যদি আমি জমা করতে চাই তাহলে দেখেন হালিফ যোগ করেন, তাহলে হচ্ছে কেতাব হ, কেতাব হ মানে বইগুলো, কেতাব হ মানে কি? বইগুলো। আবার দেখেন বারোদার, বারোদার মানে একজন ভাই, তো শেষে একটা হালিফ যোগ করেন, বারোদার হ, ভাইয়েরা বা ভাইগুলো। ঠিক আছে, দাফতার মানে হচ্ছে খাতা, তো এটা শেষে যদি আমি একটা হালিফ যোগ করি, দাফতার হ, খাতাগুলো, খাতাগুলো।
তো দুস্ত, দুস্ত মানে হচ্ছে বন্ধু। এটাকে যদি আমি বহুবচন করি বন্ধুরা, তখন হবে দুস্ত হ। কি হবে? দুস্ত হ। ক্লিয়ার? এক বচনকে ফার্সিতে বহুবচন কিভাবে করবো আমরা? শেষে একটা হা আলিফ যোগ করে। কি যোগ করে? হা আলিফ যোগ করে। ওকে, তারপরে আরেকটা হচ্ছে এক বচনের শেষে আমরা চাইলেই নুন আলিফ যোগ করতে পারবো। চাইলে আমরা কি করব? নুন আলিফ যোগ করে বহুবচন করতে পারবো। যেমন দেখেন বারোদার, বারোদারন, শেষে একটা আলিফ নুন যোগ করছে। ঠিক আছে? দুস্ত, দুস্তন, শেষে একটা আলিফ নুন যোগ করছে। ঠিক আছে? তাহলে এক বচনের সাথে তাহলে এক বচনের সাথে আমরা হা আলিফ এবং আলিফ নুন যোগ করে আমরা বহুবচন করতে পারবো। ক্লিয়ার? বুঝে আসছে আপনাদের? জি, বুঝতে পারছি। কায়দাটা বুঝে আসছে? একেবারে সিম্পল, বেশি কঠিন কিছু না। এক বচনের সাথে হা আলিফ অথবা আলিফ নুন যোগ করে আমরা বহুবচন রূপান্তর করতে পারবো। এখানে কায়দা দেওয়া আছে কিভাবে এক বচন থেকে বহুবচন হইল। এখন আমরা কিছু উদাহরণ পড়ি। দেখেন যে কিতাব হ, দেখেন এটা বহুবচন। কেতাব হ রুয়ে মিজ হাস্তান, বইগুলো, রু মানে হচ্ছে উপরে, মিজ মানে টেবিল, হাস্তান মানে আছে। তো রুয়ে মিজ হাস্তান মানে টেবিলের উপরে আছে। তো কেতাব হ রুয়ে মিজ হাস্তান, বইগুলো টেবিলের উপরে আছে। ওকে, 2 নাম্বার দেখেন অনহ তারা বারোদারন, দেখেন দুইটা, বারোদারন বলতে পারে অথবা আপনার বারোদার হ, ওই যে শেষে একটা হ আছে। শেষ একটা হে আলিফ আছে, তো বারোদার হ। আর এই যে ইয়াটা, এই ইয়াটা হচ্ছে ইয়া ইজাফাত, এটা ইজাফাতের কারণে আসছে, এটা আমরা পরে জানবো। তো দেখেন অনহ বারোদারনে মান, যদি আমি বারোদারনে মান, তারা আমার ভাই, তারা আমার ভাই। অথবা বলতে পারবেন অনহ বারোদার হয় মান হাস্তান, তারা আমার ভাই, তারা আমার ভাই। ওকে, এই ইয়াটা হচ্ছে ইয়া ইজাফাত, ইজাফাতের ইয়া, এটা মনে রাখবেন। ওকে, তারপর হচ্ছে সি নাম্বারটা দেখেন দাফতার হ দখেলে কিফ হাস্তান, কিফ মানে হচ্ছে ব্যাগ, দখেল মানে ভিতরে, তো দখেলে কিফ মানে ব্যাগের ভিতরে। তো দাফতার হ দখেলে কিফ হাস্তান, খাতাগুলো ব্যাগের মধ্যে আছে। দুস্তন অথবা দুস্ত হয় মান, দুস্তনে মান অথবা দুস্ত হয় মান, আমার বন্ধুরা দার পর খাস্তান, পার্কের মধ্যে আছে। দুস্তনে মান অথবা দুস্ত হয় মান দার পর খাস্তান, আমার বন্ধুরা পার্কে আছে। ওকে, ক্লিয়ার? এগুলো কি ক্লিয়ার? আচ্ছা, এখানে যেমন যে বারোদার আর দোস্ত, এটার সাথে আলিফ নুন যুক্ত করা আছে, এভাবে কিতাব, কেতব আর দাফতর, এগুলার সাথে কি আলিফ নুন যুক্ত করা যাবে? না, কিতাবের সাথে আপনি কিতাবন বলতে পারবেন না। সাধারণত কিতাবের সাথে আপনার হালিফটাই হয়। আমি বলছি কি, মানে হালিফটা ফার্সি শব্দের আপনার 60 থেকে 70% হালিফ দিয়ে আপনি বহুবচন পাবেন। এছাড়াও আরেকটা কমন পাবেন, দেখবেন শব্দের শেষে আলিফ নুন যদি যুক্ত থাকে তখনও বুঝে নেবেন ওইটা মানে বহুবচন। শব্দের শেষে যেটা আলিফ নুন যুক্ত থাকবে সেটা বহুবচন। ঠিক আছে? তো আলিফ নুন বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে এক বচন, আর আলিফ এক বচনের সাথে আলিফ নুন যোগ করলেই বহুবচন হয়ে যাবে। তো হা আলিফ বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে এক বচন, আর এক বচনের সাথে যদি হে আলিফ যোগ করে ফার্সিতে তখন এটা বহুবচন হয়ে যাবে। তবে খেয়াল করবেন, এটা সব শব্দের মধ্যে এই প্রয়োগটা করানো যাবে না। এটা আপনারা পড়তে পড়তে আপনাদের একটা আয়ত্তে চলে আসবে অটোমেটিকলি। জি জি, বুঝতে পারছি। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন এখানে কারো? আমরা আজকে এই পর্যন্ত পড়বে, যে এটা লাস্ট। ওকে, ও কিস্ত, ও মানে তিনি, কিস্ত মানে হচ্ছে কে। তো ও কিস্ত, তিনি কে? ও নাভে এ মান আস, না ও মানে তিনি, সে, নাভে মানে হচ্ছে নাতি, মান মানে আমার, তো নাভে মান আস্ত, সে আমার নাতি, সে আমার নাতি। ওকে, এস মাস তার নাম, এস মেশ তার নাম, হোসাইন আস্ত,
হোসেন। এসমেশ ইয়ানি এসমে ও, এসমে ও, তার নাম হোসাইন আছে। এই শিন দ্বারা এই যে উ বোঝাচ্ছে ও। ওকে, চান্ত নাভে দরি, বল চান্ত কয়জন, নাভে মানে নাতিপতি, দরি তোমার আছে। তো চান্ত নাভে দরি, তোমার কয়জন নাতিপতি আছে। এই লোকটা তাকে প্রশ্ন করতেছে, এই মুরব্বীকে প্রশ্ন করতেছে। আর মুরব্বী উত্তর দিচ্ছে মান আমার, সিও দো 32 জন, নাভে দরাম আমার 32 জন নাতিপতি আছে। মান সিও দো তো নাভে দরাম আমার 32 জন নাতিপতি আছে। এখন এই লোকটা এটা শোনার পরে আশ্চর্য হয়ে বলতেছে মাশা আল্লাহ, সিও দো তো নাভে 32 জন নাতিপতি। এখন এই লোকটা উত্তর দিচ্ছে বালে হ্যাঁ হোসেন, নাভে কুচে কে মানাস, হোসেন মানে হোসেন, নাভে কুচেক মানে হচ্ছে ছোট, মান মানে হচ্ছে আমার। তো নাভে কুচে কে মান আস, যে আমার ছোট নাতি হচ্ছে কে হোসেন। বলে হোসেন নাভে কুচে কে মানাস, হ্যাঁ হোসেন, আর হোসেন হচ্ছে আমার সবচেয়ে ছোট নাতি। ওকে, ক্লিয়ার? প্রশ্ন আছে কোনো? জি না, বুঝতে পারছি। ওকে, আজকে আমাদের এই পর্যন্ত থাকবে, ঠিক আছে? আমরা আগামী ক্লাসে এগুলো পড়াবো। আজকে আমাদের নাকি আরো পড়াবো? না, আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? নাভে পর্যন্ত 1 2 3 4, মোটামুটি 4 পেজ আমরা পড়ছি আজকে। ওকে, তাহলে আমরা বিদায় নিতে পারি, কি বলেন?